নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় স্বাগত জানাই আপনাকে আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আজকে আমরা কথা বলবো কি যদি আপনি এসবিআই ব্যাংকের মাধ্যমে মুদ্রা লোনের অ্যাপ্লিকেশন করতে চান তো আপনার কি কি ডকুমেন্ট লাগবে আর এটা অনলাইন হয় কি হয় না। দেখুন, ডকুমেন্টেশন যা পার্ট আছে, গভর্নমেন্ট যেরমভাবে জিনিসকে প্রমোট করছে তো সেইখানে ম্যাক্সিমাম জিনিসই এখন অনলাইন অ্যাপ্লিকেশন হয়। তো যদি আপনি পশ্চিমবঙ্গে আছেন আর এসবিআই ব্যাংকের মাধ্যমে মুদ্রা লোন অ্যাপ্লিকেশন করতে চান তো ওদের ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। গভর্নমেন্ট এসবিআই একটা বড় ব্রাঞ্চ আর বড় ব্যাংক যে এই কাজ করে। তো আপনি ডাইরেক্ট নিজের ওইখানে ওদের ওয়েবসাইট আছে যা SBI.co বা .in, দু তিনটে আছে, দেখে নেবেন অথেন্টিক যেটা হয় সেটা আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। ওইখানে গিয়ে ওদের সেকশন আছে লোন অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে আপনি মুদ্রা লোনকে চুজ করতে পারেন। এবার মুদ্রা লোন যা আছে মোটামুটি ধরে রাখুন আপনি 50,000 থেকে চালু হয় আর 2 লাখ অবধি অ্যাপ্লিকেশন হয়। কিন্তু এটাতে কি আছে, একটু সাবসিডি থাকে। মানে ধরুন 20% সাবসিডি থাকলো, 25% সাবসিডি থাকলো, আর রেট অফ ইন্টারেস্ট যেটা হয় এটা কম হয়, 6%, 7%, 8% এই রেট অফ ইন্টারেস্ট হয়। আর গভর্নমেন্ট এটা ডিসাইড করে, ওই জন্য ব্যাংকেও এই লোন দিতেই হয়। তো ওই জন্য ব্যাংকও আপনাকে রিপ্লাই দেয়। কিন্তু ব্যাংকের ব্যাপার, যদি ধরুন যেখানে ওদের টার্গেট থাকে 50টা লোকের আর যদি 500 লোক অ্যাপ্লাই করে দিল তাহলে কিভাবে হবে, এই জিনিসটা একটু দেখতে হয়। তো যেখানেই আপনি অ্যাপ্লাই করবেন নিজের ব্রাঞ্চে একবার নিশ্চয়ই কন্ট্যাক্ট করে নেবেন কি এখন চলছে কি চলছে না। চলে সবসময়, মানে ওদের টার্গেট কি আছে গিয়ে ম্যানেজারের সাথে কথা বললেই বুঝে যাবেন কি হ্যাঁ এখন টার্গেট ফুলফিল হয়ে গেছে না বাকি আছে। টার্গেট না ফুলফিল হয়ে গেলে তো বলে দেবে যে নেক্সট কখন আবার চালু হবে। আর না হলে যদি অ্যাভেলেবেল থাকে তো হাতে হাতে করলে হাতে হাতেও পাওয়া যায়। অনেক জিনিস আছে। এবার ডকুমেন্ট আপনার কি কি লাগবে, আপনার ট্রেড লাইসেন্সের কপি, যদি আপনি ব্যবসা করছেন তো আপনার ট্রেড লাইসেন্স লাগবেই লাগবে মুদ্রা লোনের জন্য। আপনার প্যান কার্ড আর জিএসটি নম্বরও খুঁজবে, কেন কি গভর্নমেন্ট অনেক জিনিস খোঁজে। জিএসটি নাও খোঁজে তো কারেন্ট অ্যাকাউন্ট তো মাস্ট। আপনার যদি নতুন আছে তো হয়তো জিএসটি নাও লাগলো, 50,000-এর লোনের জন্য তো জিএসটি নেবে না, কিন্তু 5 লাখ নিলে দেখা গেল আপনাকে বিজনেস খুঁজবে তখন। আপনি বছরে কত টাকার মাল বেচেছেন, কি বিজনেস করছেন, আপনার ইনকাম কত হতে পারে এই বছরে, মার্কেটে আপনার কত টাকা পেন্ডিং আছে, এই সমস্ত রকমের জিনিস আপনাকে আগে থেকে ডিসাইড করে নিতে হয়। আর ওর প্রুফ রাখতে হয়, কেন কি এই জিনিসগুলো আপনাকে চাইবে যখনই অনলাইন আপনি অ্যাপ্লিকেশন করতে যাইবেন। প্লাস আপনাকে ধরুন সিভিল স্কোর আপনার 700+ হলে খুবই ভালো। আর রেসিডেন্স প্রুফ আপনাকে লাগবেই লাগবে। রেসিডেন্স প্রুফ মানে যেখানে আপনি ব্যবসা করছেন সেইখানকারও প্রুফ লাগবে, প্লাস আপনি কোথাকার লোক সেই প্রুফও লাগবে। এর মধ্যে ব্যাংক স্টেটমেন্ট চলে, প্লাস ধরুন আপনার ট্যাক্সের পেপার হলো বা আপনার গ্যাস সিলিন্ডারের পেপার হলো, এই সমস্ত জিনিস চলে। আর এর সাথে আপনাকে কাস্ট সার্টিফিকেট, যদি আপনি শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট নিজেকে দেখাচ্ছেন তাহলে আপনাকে কাস্ট সার্টিফিকেট নেবে। প্লাস আপনি কত অবধি এডুকেশন নিয়েছেন তারও যদি দরকার হলে তারও সার্টিফিকেট চাইবে, আপনার ফটো, আপনার মোবাইল নাম্বার, এই সমস্ত জিনিসগুলো চায়। ম্যাক্সিমাম লোক এইসব জিনিসগুলো বলে না, কেন কি ওদের কাছে পারফেক্ট নলেজ নেই বলে বলতে পারে না। এইসব ডকুমেন্টস আপনি আগে নিয়ে তারপরেই মুদ্রা লোনের জন্য এসবিআইতে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে ঠিক আছে। আর অনলাইনেও আপনি অ্যাপ্লিকেশন করুন, কিন্তু অফলাইনেও আপনাকে গিয়ে যদি একবার ম্যানেজার থেকে কথা বলে আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে ভালো হবে। আজকে অতই থাকবে। কারো যদি নেক্সট কোশ্চেন কিছু থাকে বা কেউ যদি বিজনেসের রেজিস্ট্রেশন করাতে চায় বা মুদ্রা লোনের অ্যাপ্লিকেশন করাতে চায় তো মুদ্রা লোনের অ্যাপ্লিকেশনে তো অতটা আমরা করি না, কিন্তু গাইড করে দেবো, নাম্বার দিয়ে দেবো। যা যা বললাম ডকুমেন্ট কিন্তু আগে আপনাকে রেডি করতে হবে, তারপরেই আপনি যে কোনো কাজ করতে পারবেন। লোকালে নাম্বার দিয়ে দেবো, তারপরে আপনি কথা বলে নিজের অ্যাপ্লিকেশন করতে পারেন। আর না হলে ইজি কাজ, ম্যাক্সিমাম লোক এখন মোবাইল জানে, ইন্টারনেট জানে, নিজেও অ্যাপ্লিকেশন করতে পারে। আজকে তোই থাকবে। নমস্কার।